স্বাধীনতা বিরোধী আউল ফাউল কথা বলে কেন? জামাত ইসলামী সহ আরো দলের সাথে যখন জোট করেন তখন এই কথা মনে ছিল না? আয়নার চেহারাটা দেখেন, যারা এই কথা বলেন তাদের ব্যাপারেও স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানের পক্ষে তারা ছিল, সেই ইতিহাস পড়ে দেখবেন। বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক সংকট তৈরি করেছে, কি বলেন ঠিক কিনা? এই সংকট তো তৈরি হওয়ার কথা না। আমরা ভেবেছিলাম কতবার এই জাতীয় রক্ত দেবে, এবারই বোধহয় শেষ হবে, মিলেমিশে সরকারি দল বিরোধী দল আমরা দেশ চালাবো। ফলে আপনারা আবার যখন সংকট তৈরি করেছেন, এই সংকট আপনাদেরকে দূর করতে হবে। তা না হলে যে জনগণ আমাদেরকে 5 কোটি মানুষ 3 কোটি দিছে বিএনপি কে ভোট, আর 5 কোটি দিছে জুলাই সনদের পক্ষের ভোট। 3 কোটি বেশি না 5 কোটি বেশি বলেন? 5 কোটি। তাহলে 3 কোটির কাছে কি 5 কোটি পরাজিত হবে না? সেই জন্য পার্লামেন্টে বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, জনগণের রায়কে আপনারা অপমান করেছেন, মানতে পারেননি। এখানে না মানলে আমরা আবার সেই 5 কোটি ভোটার জনগণের কাছে আমরা আবার ফিরে যাব। তাই আমরা রাজপথে যাব। রাজপথের উত্তাল আন্দোলনের ব্যাপারে মির্জা ফখরুল সাহেব হুমকি দিচ্ছেন, সালাউদ্দিন সাহেব বলছেন আমরা আন্দোলন দমন করব, রাজপথে এটা আর হবে না, এটা হবে না। ওটা তো আওয়ামী লীগেরাই বলেছিল, আপনি তো সেই ফ্যাসিবাদের ভাষায় কথা বলছেন। গণতান্ত্রিক পথে হাঁটতে গেলে আপনাকে জুলাইয়ের ফলাফল মানতে হবে, সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে হবে এবং জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে সংবিধানের তফসিলে অন্তর্ভুক্ত করতে হবে। এই আন্দোলনকে শক্তিশালী করার জন্য ডাক্তার শফিকুর রহমানের ডাকে সাড়া দিয়ে আগামী 9 তারিখে এই বগুড়া 6-এ আবিদুর রহমান সোহেলকে দাঁড়িপাল্লায় বিপুলভাবে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। প্রিজাইডিং পোলিং এজেন্ট যারা থাকবেন, বিএনপির লোকেরা তাদের প্রভাবিত করে ভয় দিতে চেষ্টা করবেন। এবার পোলিং এজেন্টরা ভোট কেন্দ্রে গিয়ে আগে কাগজে সই করবেন না, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে তারপর কাগজে সই করবেন। অতীতে অনেক শিক্ষা হয়েছে, আপনারা নিরপেক্ষ থাকবেন। সকল ভোটারকে বলবো, ধানের শীষে একবার দিয়ে দেখেছেন ওয়াদা খেলাফি, ঋণ খেলাফি, দুর্নীতি এবং সেই ফ্যাসিবাদের দিকে হাঁটা বিএনপির হাত থেকে। বিএনপির সবাই আবার খারাপ না, কিছু লোক বিএনপির এই আচরণ অপছন্দ করছে। আমরা সেই দেশপ্রেমিক বিএনপি যারা আছেন, অনেকে বলছেন এখনকার এই বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়া আর বেগম জিয়ার বিএনপি এখন আর নাই। আমরা তো তাদের সাথে ঐক্য করেছিলাম, কিন্তু ইনারা এখন আর আমাদের চেনে না। আমাদের সাথে জোট, আমাদের সাথে ঐক্য তখন দোষ ছিল না। কয় সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। কি বলে না তারা? সঙ্গে থাকলে সঙ্গী, না থাকলে জঙ্গি। 20 বছর বিএনপি আমাদের সাথে রাজনীতি করছে, এখন কত কথা গুপ্ত রক কাটা স্বাধীনতা বিরোধী আউল ফাউল কথা বলে কেন? জামাত ইসলামী সহ আরো দলের সাথে যখন জোট করেন তখন এই কথা মনে ছিল না? আয়নার চেহারাটা দেখেন, যারা এই কথা বলেন তাদের ব্যাপারেও স্বাধীনতা বিরোধী ছিল, পাকিস্তানের পক্ষে তারা ছিল, সেই ইতিহাস পড়ে দেখবেন। এই সমস্ত গালাগালি বন্ধ করুন, জাতীয় ঐক্য সৃষ্টি করুন। দিল্লির কথা জাতিকে ভাগ না করে ঐক্যবদ্ধ হয়ে জুলাইয়ের